নমস্কার বন্ধুরা, মাইতি বেঙ্গলি কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি বানাবো ডিম কারি। অতি সাধারণ অল্প মশলা, ঘরোয়া মশলা দিয়ে হোটেল, রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলের একটা ডিম কারি বানাবো, খুব অল্প তেল মশলা দিয়ে। তাহলে দেখতে থাকুন কেমন ভাবে বানাই, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটু হাঁড়িতে প্রথমে একটু জল দিয়ে নেব। ডিমগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম, এবার একে একে দিয়ে দেব। ডিমগুলো যাতে সেদ্ধর পরে খোসা ছাড়ানো যায় ভালোভাবে, তার জন্য সেদ্ধর সময় আমি 1 চামচ লবণ দিয়ে দেব। ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর ডিমগুলো জলের থেকে তুলে আমি ঠান্ডা জলে রেখে দেব। ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তার মাঝখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা বেটে নিয়েছি, রসুন দুটো থেতো করে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর দুটো গোটা রসুন রেখে দিয়েছি। এবার আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। এবার আমি প্রত্যেকটা ডিমের গা আমি একটা ছুরি দিয়ে অল্প অল্প করে কেটে নেব, যাতে তেল মশলাগুলো ওর ভিতরে ভালো করে ঢুকে যায়। আজকে আমি ডিম কারি বানাবো, তাতে টমেটো, টক দই কিছু ব্যবহার করব না। তা সত্ত্বেও ডিম কারির কালারটা খুব সুন্দর হবে। আশা করি রেসিপিটা আপনারা পুরোটাই দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে ডিম কারিটা বানাবো। ডিম ভাজার জন্য অল্প করে তেল দিয়ে দেব। ডিমগুলো ভেজে নেব, তাই আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি ডিমের উপরে, খুব সামান্য হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে একটু মাখিয়ে নেব প্রত্যেকটা ডিমের গা। কড়াটা গরম হয়ে গেছে, এবার মশলা মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেবো। মিডিয়াম আছে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ডিমগুলো তো আমার ভাজা হয়ে গেল, এবার আমি ডিম কারিটা বানাবো। আমি ডিম কারি বানানোর জন্য আমি কড়াইটা আবার ধুয়ে নিয়েছি। ডিম ভাজা তেলে রান্না করব না, ডিম ভাজা তেলে রান্না করলে আসল ডিম কারির রংটাই আসবে না। আমি কড়াইয়ের উপরে তেল দিয়ে দেব। আমি তেলের উপরে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা সামান্য নেড়ে চেড়ে নেবো তেলের সঙ্গে। আমি কিন্তু এখানটায় পেঁয়াজটা বেশি লাল করে ভাজবো না, পেঁয়াজটা যাতে সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা সেদ্ধ হয়ে গলে গেলে সবই গ্রেভিটা সুন্দর হবে। আমি এখানে পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি, খুব সামান্য হলুদ, আর এখানে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। কিছুটা জল দিয়ে দেবো। জল দিয়ে আমি পেঁয়াজটাকে সেদ্ধ করে নেব। পেঁয়াজটা যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। আমি এখানে পেঁয়াজটাকে সেদ্ধ করতে দিয়েছি। পেঁয়াজটা সেদ্ধ হলে নরম হয়ে গলে যাবে, আর গ্রেভিটা সুন্দর হবে ডিম কারির। আর পেঁয়াজটাকে যদি আমি ভেজে রান্না করি, তখন ওটা গলবে না, বরঞ্চ গ্রেভিটাও সুন্দর আসবে না। তাই আমি সেদ্ধ করতে বসিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নেব, দেখবো পেঁয়াজটা কতটা সেদ্ধ হলো। দেখুন বন্ধুরা, বেশ পেঁয়াজটা খুব সুন্দর সেদ্ধ হয়ে এসছে, বেশ মাখো মাখো মতন হয়েছে। এরপরে রান্না করতে করতে আরো সুন্দর পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। আমি এই রান্নাটা করব সম্পূর্ণ হালকা আছে। আমি এর উপরে মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দিলাম দুটো তেজপাতা, থেতো করে রেখেছিলাম সেই রসুন। তারপরে দেব আদা বাটা। এবার দেব ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন ভাবে খান সেই পরিমাণ বুঝে আপনারা দেবেন। এবার দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি এখানটায় এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়েছি। আজকের রেসিপিটাই আমি তেলের উপরে দিলাম না, আমি একেবারে এই মশলাগুলো একসাথে দিয়ে দিলাম। আমি এই সমস্ত মশলাগুলো যেমন ভাবে বাড়িতে রান্না করার জন্য মশলা কষা হয়, তেমন ভাবে আমি মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেব। এখানে আমি দুটো রসুন দিয়ে দিলাম। আমি এর উপরে কষানোর সময় রসুনগুলো
কষানোর সময় দিয়ে দিতে হবে। আমার এখানে মশলা কষাটা হয়ে গেছে, আর মশলা কষানোর শেষেই আমি রসুন দুটো দিয়ে দিয়েছিলাম। আর মশলা থেকে এবার তেলটাও ছেড়ে দিয়েছে। আমি এবারে এখানটা আমি জলটা দেব। জল দেব না, আমি গ্রেভিটা হওয়ার জন্য আমি জল দিয়ে দিয়েছি। এবার ডিম ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেব। আমি রান্নাটা পুরো একদম হালকা আঁচে রান্নাটা করছি। কালারটাও এসছে সুন্দর। আমি একটু নেড়ে দেবো, উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, আর দুটো চেরা কাঁচা লঙ্কা। আরো কিছুক্ষণ হালকা আঁচে আরো ফুটিয়ে নেব। পেঁয়াজ সেদ্ধ হওয়ার সময় যে লবণটা দিয়েছিলাম তাতে একেবারে আমার লবণ হয়ে গেছে। আপনারা যে যখন রান্না করবেন লবণটা একটু চেক করে দেখে নেবেন। অনেকের হয়তো মনে হতে পারে যে রেড চিলি পাউডার আর টমেটো, দই এইসব দিলে কালার হয়তো ভালো আসে, কিন্তু আদৌ তা না। মশলা কষানোর কাছে সবকিছু আর সেদ্ধ হওয়াটা নিয়েই ব্যাপার। আর আমরা যখন মাংস টাংস রান্না করি পেঁয়াজের সাথে কষি মাংসটা, এবার অনেক সময় ধরেও আমাদের কষতে হয় মাংসটা, যার ফলে আমাদের গ্রেভিটা বেশ ঘন হয়ে আসে, পেঁয়াজ গলে যায়। কিন্তু ডিমের সময় তো তা হয় না। ডিম দিয়ে কষাও যাবে না মশলা বেশিক্ষণ, আর বেশিক্ষণ ফোটানোও যাবে না। তাই গ্রেভিটা আগে বানিয়ে নিতে হবে। তাই জন্য আমি সেদ্ধ করে নিলাম পেঁয়াজটা। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর লাগছে দেখুন। একদম ডিম কারিটা রেডি। কালারটা কত সুন্দর এসছে। কালারটা এমন এসছে একদম খুব সুন্দর, লোভনীয়। ডিমের কারির কালারটা এত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে তো ভালোই হয়েছে। এটা শুধু ভাত দিয়ে যে ভালো লাগবে তা না, এটা রুটি পরোটা সবার সাথেই ভালো লাগবে এইভাবে বানালে। আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগলো। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।